একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। তারা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা কি পাবে কি পাবে না, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে দাদা, অন্নপূর্ণা ভাণ্ডারে কি আমরা ৩,০০০ টাকা পাবো না? আমাদের স্টেটাসে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার এনকোয়ারি দেখালে এরকম আন্ডার এনকোয়ারি দেখালে কি টাকা পাওয়া কি যাবে কি যাবে না? ৩,০০০ টাকা কি শিওর পাবেন? পাকা বাড়ি ৩টি রুম থাকলে কি ফর্ম বাতিল করে দিচ্ছে? কি আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আন্ডার এনকোয়ারি দেখলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আন্ডার এনকোয়ারি দেখালে আপনাদের আবার ভেরিফিকেশান একটা হবে। ভেরিফিকেশান কিন্তু হবে, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করবে। যারা যোগ্য তারাই কিন্তু টাকা পাবে। ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ভেরিফিকেশান হবে। আবেদন জমা পড়েছে ১,৬২,০০,০০০ অনুমোদিত হয়েছে ১,২২,০০,০০০। রিজেক্ট হয়ে গেছে প্রায় ২৭,০০,০০০-র মতো। ৫ই জুলাই ২০২৬ থেকে মাঠ পর্যায়ে ফিল্ড এনকোয়ারি সমস্ত হবে। যাদের এনকোয়ারি দেখাচ্ছে স্ট্যাটাসে, তাদের রিজেক্ট দেখাচ্ছে, তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আবার আপনাদের ফিল্ড এনকোয়ারি হবে বাড়ি বাড়ি গিয়ে। কোনো যোগ্য ব্যক্তি যেন বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি সুবিধা না পান। অংশগ্রহণ জনকল্যাণ শিবির, বিডিও, এসডিও বা পৌরসভা যে সমস্ত আবেদন জমা পড়েছে সেগুলো দ্রুত ডিজিটাইজ করতে হবে এবং তাদের ডিজিটাল অনুমোদন বা বাতিলের সুপারিশে পোর্টালে আপলোড করতে হবে। এনআইসিকে নির্দেশ দেওয়া হয়েছে পোর্টালে ভবিষ্যতে আবেদনকারী ক্লেম বা অবজেকশন জানানোর ব্যবস্থা চালু করতে। যাদের পেমেন্ট ফেলিওর, আধার বা ব্যাঙ্কিং লিঙ্কিং সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্যাংককে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 10ই জুলাই 2026-এর মধ্যে এই যাচাই আপলোডের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী রিভিউ মিটিং অনুষ্ঠিত হবে 1 আগস্ট 2026। অর্থাৎ যাদের স্ট্যাটাসে রিজেক্ট, আন্ডার এনকোয়ারি, অফলাইন পেন্ডিং বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তারা এখনই আতঙ্কিত হবে না। ফিল্ড ভেরিফিকেশনের পর অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এইবার আমরা দেখে নেব কাদের কাদের বাদ যাবে, সেটা আপনাদের বলে দিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি 4/7/2026 যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে যদি এখানে বলাই আছে, কি বলেছে আপনাদের দেখেছি। যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের কিন্তু রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে। কাদের কাদের বাতিল হয়েছে দেখে নিন। এনারা কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে। আচ্ছা, প্রসেস মোট 3টে রুম থাকলে কিন্তু টাকা পাবে না। যারা জিএসটি ফিএসটি দেয় তারা টাকা পাবে না। অর্থাৎ আপনাদের যদি 3টে রুম থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু এই আওতায় পড়ছে না, আপনাদের ডাইরেক্ট ফর্ম বাতিল করে দিয়েছে, ঠিক আছে। পরবর্তীকালে আপনারা যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে একটা হবে, যোগ্য হলেই আপনারা কিন্তু টাকা পাবেন। কাদের কাদের ইনকোয়ারি অপশানটা দেখাচ্ছে, কাদের কাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, কাদের কাদের রিজেক্ট দেখাচ্ছে, কারা টাকা পেয়েছেন কারা পাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।